আল্লাহ বলেন কামাসালে গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما আল্লাহ তাআলা বলেন বৃষ্টির উদাহরণ হলো কামাসালে গাইসিন বৃষ্টির উদাহরণ হলো তোমাদের জীবনের সাথে আমাদের জীবনের সাথে বৃষ্টির উদাহরণ রয়েছে। আমাদের জীবনের সাথে আবার বৃষ্টির উদাহরণ আমরা কাল থেকে সৃষ্টি হয়েছি বলেন পানি থেকে, ওই নাপাক পানি থেকে, তাহলে পানি থেকে কাইসুন মানি পারে আমাদের উদাহরণ আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করেছেন। ওই বৃষ্টির পানি দিয়ে আমরা বীজ ফলাইছি, বীজ বপন করেছি বীজ বপন করে দেন। বীজ বপন করতে পানি লাগে না ভাই? পানি লাগে। ওই বীজতলাকে খুব ভালো করে খুব চাষবাস করে হ্যাঁ ইয়াহসুল ফাল্লাহুনা হাসান কাসীরা সুম্মা ইয়াদাউল বুজুরা আলাল আরদ। ওই বীজতলাতে খুব ভালো করে বীজতলা তৈরি করে, সেখানে আপনার হচ্ছে বীজ ছিটায়, সেখান থেকে বীজ উৎপন্ন হয়, সেখান থেকে আমরা আবার এই কিছুদিন পরে ওখান থেকে আমরা আবার জমি চিনে দেবো। কি বলেন তাই না? خلقكم من تراب ثم من نطفة ثم من مضغة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, মাটি থেকে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। প্রথম মানুষ যেটা সৃষ্টি হলো সেটা হলো মাটি থেকে, আদম এবং হাওয়া। তারপরে আর মাটি থেকে সৃষ্টি হয়। আদম এবং হাওয়ার বিবাহ সাথী হলো ওই যে মানুষের ধারা সৃষ্টি হলো। এক জন্ম নিল হাবিল এবং কাবিল জন্মগ্রহণ করলো। হাবিল কাবিলের জন্মের মধ্য দিয়ে এই মানুষের যাত্রা শুরু হলো, মানুষের জীবন যাত্রা, মানুষের স্প্রে হলো, ছড়িয়ে গেল গোটা পৃথিবীতে। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে আমি মানুষকে বীর্য থেকে সৃষ্টি করেছি, মানুষের বীর্য থেকে সৃষ্টি করেছি। উৎক্ষিপ্ত পানি আমরা আমাদের খুব ভালো জানা আছে, স্বামী স্ত্রীর আপনার হচ্ছে আমার বাড়ি যখন জন্মগ্রহণ করে তখন উৎক্ষিপ্ত একটি পানি স্বামীর কি বলেন যে শরীর থেকে বের হয়ে স্ত্রীর শরীরে প্রবেশ করে, আর আল্লাহ তাআলা সেটাকে আস্তে 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 প্রসেস করে 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 একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করেন। আমরা এই বীজতলাতে বীজটা ফেলে দিলাম, সেটা নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময় পরে ওখান থেকে আবার তুলে নিয়ে আমরা আবার জমিতে লাগাবো। কি বলেন? নাকি ওই বীজতলাতেই রাখতে দেবেন? তাহলে ধান হবে নি? হ্যাঁ, আল্লাহ তাআলা দেখেন আমাদের জীবনের উদাহরণ হলো ওই বৃষ্টির মতো, ওই বীজতলার মতো, ওই বৃষ্টির মতো, ওই বীজের মতো। বীজ আমরা অন্তত 30 দিন অথবা 35 দিন রাখার পরে ওখান থেকে আবার জমিতে স্থানান্তর করলাম। আমরা ওই আল্লাহ তাআলা বলেন লোকের ফিল আরহামে মা ইয়াশাউ ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে তোমাদের মায়ের রেহেমে একটা সুনির্দিষ্ট সময় 10 মাস 10 দিন বলা হয়, 9 মাস, 9.5 মাস, 8 মাস এই ইত্যাদি সময় আমরা সাধারণত থাকি।
সাধারণত বলা হয় যে 10 মাস 10 দিন, তার আগেই আমরা বের হয়ে আসি। আল্লাহ তাআলা বলে, সুনির্দিষ্ট সময় করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে বের করে নিয়ে এসেছি। তার মানে হলো বীজতলাতে বীজের সময় হলো 21 দিন অথবা 35 দিন, আর আমাদের মায়ের রেহেমে আমরা ছিলাম 9 মাস 9 দিন অথবা 10 মাস 10 দিন। ভাইরা মিল হচ্ছে কি? এই চমৎকার মিল। আল্লাহর কোরআন সূরা হাদীদ এর আপনার হচ্ছে 20 নম্বর আয়াত। হাদীসের নম্বর আয়াত 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই এক্সাম্পল দিয়েছেন, মানুষ যেন বলছে আমি তোমাদের জন্য বর্ণনা করতেছি যাতে তোমরা বুঝতে পারো। ওখান থেকে আমরা জমিতে লাগলাম, ঠিক তেমনি ভাবে আমরা মায়ের রেখান থেকে বের হয়ে আসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে শিশু আকারে বের করে দিলেন। কি বলেন? শিশু আকারে আমরা বের হয়ে আসলাম, আবার আমরা কিছু সময় থেমে থাকবো। ওই যে বীজতলা থেকে বীজটা নিয়ে এসে আমরা আমাদের জমিতে লাগাইলাম, এর আয়ুষ্কাল হলো মাত্র 2.5 মাস। কি বলেন? 2.5 থেকে সর্বোচ্চ 3 মাস। আর আমরা আমাদের মায়ের রেহেম থেকে, এখান থেকে আমরা যখন মায়ের রেহেম থেকে বের হলাম, এই দুনিয়াতে যখন আসলাম, আমাদের সর্বোচ্চ বয়স হবে 60 বছর। কেউ 60 বছর বাঁচে, কেউ 70 বছর, সর্বোচ্চ 100 বছর থেকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। কি বলেন? ভাইরা, আল্লাহ তাআলার উদাহরণ, আল্লাহ তাআলার উদাহরণ মাসালিকা মাসালিকা গায়সিন আজাবাল কুফারা নাবাতু ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما। আল্লাহ তাআলা বলে, ওই যখন কৃষক ওই বীজটা জমিতে লাগাইলো, লাগানোর পরের দিন থেকে জমি ওই 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 কি বলেন যে ওই ধানটা আস্তে 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 বড় হতে থাকে। ওই দিনের লতাটা আস্তে আস্তে ওই চারা আস্তে 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 বড় হতে থাকে। আবার চারা গাছটা আস্তে আস্তে বড় হতে থাকে। সেখানে একটা গাছ লাগালাম, সেখান থেকে অনেকগুলো হলো। অনেক 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 1 কেজি ধান দিয়ে আপনার হচ্ছে আজকাল প্রায় 30 মণ ধান উৎপন্ন হচ্ছে। 1 কেজি, 1 কেজি 1 কেজি একটা একটা করে ধান দিলাম, সেখান থেকে খুশি হয় এত বড় মোটা। হ্যাঁ, কৃষক তো বলে কি খুশি, হ্যাঁ মহা খুশি। 1 কেজি ধান দিয়ে 30 মণ ধান পাইলাম, মাশাআল্লাহ। কি বলেন, তাই না? খুব খুশি। মায়ের 2.5 মাস হয়ে গেল। তারপরে আস্তে 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 ওই ধানটা আস্তে 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 সম্ভব হতে লাগলো। এক পর্যায়ে বডি হলো, ফিগার হলো, কৃষক তো খুব খুশি। তারপরে শীত বের হলো, আরো মহা খুশি। ধান যখন আস্তে আস্তে পাকে, তারপরে যখন পালা পাকা হয়, মুসফাররা মানে হলুদ বর্ণ ধারণ করে, আমরা যেটাকে পালা পাকা বলি। কি কথা, এটা কোরআনের কথা না ভাই? এটা সবগুলো আল্লাহর কোরআনের সাথে চমৎকার মিল। আল্লাহ তাআলা বললেন, তারপরে তুমি তাকে কলা পাকা দেখলে হলুদ বর্ণ ধারণ করেছে, তারপরে তাকে গেল, তুমি সেগুলোকে কাটে নিয়ে গেলে। কাটে নিয়ে যাওয়ার পরে তারপরে আর কোনো খবর নাই, সেগুলোকে শুকালে সেগুলো তুমি খনি পরিণত করে দিলেন। তার মানে হলো ধানের রীতি ঘটলো। ঠিক তেমনি ভাবে তুমি এক সময় এই পৃথিবীতে আসলে, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলে 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, তুমি জোয়ান হয়ে গেলে। তারপরে তুমি আল্লাহকে ভুলে গেলে। আল্লাহ আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি
লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলেন মানুষের উপর দিয়ে এমন এক সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না। তার মায়ের যদি তাকে ঠিক মতো লালন পালন যদি না করতো সে তখনই এই দুনিয়া থেকে বিদায় নিত। জি, আর সেই মানুষ হঠাৎ করে বড় হয়ে সে যুবক হলো, তাকে আমরা সারা বাংলা বলা, সেও যুবক হলো, বড় হয়ে গেল। তারপরে সে কি হয়ে গেল? ফাইদা খাসিমুহুম মুবিন। এক পর্যায়ে তর্ক বিতর্ক শুরু করে দেয়, এই আল্লাহ কোথায় আছে? এই ইসলাম কেন? এই ধর্ম কি? এই টুকিয়ালা কি? এই মুসলমান কি? এগুলো কেন? ছেড়ে হবে পড়ে তার ধর্ম কি? তার ধর্মে কেউ কাছে যেতে পারে না। কিছু সময় অতিবাহিত হয়ে গেল, মাজা নরম হয়ে গেল। 40-45 বছর পার হলো, 50 বছর পার হলো, মাজাটা নরম হলো, আর সোজা হয় না, মাজাটা কটকটায়। তারপরে গায়ের ব্যথা, শরীরের ব্যথা, মাথা করে ঘোরা ভাব করবে অবস্থা। হঠাৎ করে একদিন করে গেল, তারপরে আর চলতে পারে না। তারপরে সন্তান সন্ততি আছে, তাই তাকে কষ্ট করে কয়েকদিন লালন পালন করে তারাও বিতশ্রদ্ধ হলো, খুব বিরক্ত বোধ করলো, আর মনে মনে বলতে লাগলো, পুরা যদি আর বেশি দিন পাশে, আর বেশি দিন খেদমত করতে পারবো না, আল্লাহ তুমি তাড়াতাড়ি তাকে দুনিয়া থেকে নিয়ে যাও। এই হলো যেমন কি বলে ওই ফসলের যেমন ইতি ঘটে, আমাদের জীবনে ঠিক তেমনি এক সময় ইতি ঘটবে ভাইয়া। সেটা কি মনে করে? প্রত্যেকটা মানুষই একদিন কিন্তু স্বাদ কিন্তু আস্বাদন করতে হবে। ওই যে বীজটা আসবে, বীজটার কোনো হিসাব নাই। সাইদুনা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আফসোস করে বলতেন, হায় ঘাস রে, এই যে রাস্তার ঘাস, আমি যদি ঘাস হয়ে যেতাম আমাকে গরু ছাগলে খেত,